আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব গুগল ম্যাপে কিভাবে লোকেশন যুক্ত করা যায়। খুবই সহজ একটি পদ্ধতি। আপনি চাইলে এই ভিডিওটি দেখে মাত্র কয়েক মিনিটে আপনার বাসা, বাড়ি, স্কুল, কলেজ বা আশেপাশে যে কোনো জায়গার লোকেশন গুগল ম্যাপে আপলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করা যায়। লোকেশন অ্যাড করার জন্য সবার প্রথমে আমি আমার মোবাইলে চলে আসব। আসার পরে গুগল ম্যাপ অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে নিচে এই পাশে দেখুন কন্ট্রিবিউট নামে একটি অপশন আছে, প্লাসের মতো একটি সিম্বল আছে। এখন এই অপশানে একটা ক্লিক করতে হবে। এখন এখানে অনেকগুলো অপশন দেখাবে। এর মধ্যে প্রথমেই একটি অপশন আছে দেখুন অ্যাড প্লেস। এই অপশানে একটা ক্লিক করব। তাহলেই আমার প্লেস অ্যাড করার একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন প্রথমে যে অপশনটি আছে প্লেস নেম, এখানে আমি যে প্লেসটি বা যে জায়গাটি গুগল ম্যাপে আপলোড করতে চাচ্ছি তার একটি নাম দিতে হবে। মনে করুন আমি আমার বাসার অ্যাড্রেসটি গুগল ম্যাপে আপলোড করব, তাহলে আমাকে এখানে আমার বাসার নামটি দিতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো আমাদের এলাকার একটি মসজিদ। আমি সেই মসজিদের লোকেশনটি গুগল ম্যাপে আপলোড করব। এই কারণে আমি এখানে প্লেস নেমের জায়গায় মসজিদের নামটি লিখে দিব। নামটি দেওয়ার পরে এখানে নিচে ক্যাটাগরির একটি অপশন আছে, এইখানে একটা ক্লিক করব। করার পরে আমি যে প্লেসটি অ্যাড করতে চাচ্ছি গুগল ম্যাপে সেটি কোন টাইপের বা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেটি এখন এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি যেহেতু মসজিদের লোকেশন দিব, এই কারণে এখান থেকে আমি রিলিজিয়ন এই অপশানে ক্লিক করব। আপনি যদি আপনার বাড়ির লোকেশন অ্যাড করতে চান তাহলে এখান থেকে রেসিডেন্সিয়াল দিতে পারেন, অথবা আপনি কোনো দোকান বা হোস্টেলের লোকেশন অ্যাড করলে এখান থেকে শপিং বা হোস্টেল এই রকমের অপশনগুলো সিলেক্ট করবেন। রিলিজিয়নের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে। আমি এখান থেকে মস্কিউ এই অপশনটি সিলেক্ট করে দিব। আপনি যদি অন্য টাইপের কোনো কিছুর লোকেশন অ্যাড করেন তাহলে সেই টাইপ অনুযায়ী এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন। আপনি যদি আপনার বাসা বাড়ির লোকেশন গুগল ম্যাপে আপলোড করতে চান তাহলে রেসিডেন্সিয়াল সিলেক্ট করার পরে আরও বেশ কয়েকটি অপশন দেখাবে। সেখান থেকে আপনি অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা হাউজিং কমপ্লেক্স এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে কি করতে হবে, আমাদের লোকেশনটি সেট করে দিতে হবে। এর জন্য এখানে একটি অপশন আছে দেখুন এডিট ম্যাপ লোকেশন। এই অপশানে একটা ক্লিক করব। এখন আমি যে স্থানের লোকেশনটি যুক্ত করতে চাচ্ছি এভাবে জুম করে করে সেই স্থানে এই লাল যে লোকেশনের পয়েন্টটি আছে সেই পয়েন্টটি নিয়ে যাব। তার আগে এইখানে ক্লিক করে আমি ম্যাপ ভিউটা স্যাটেলাইট করে নিলাম, তাহলে সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। এখন আমি এই লোকেশনের পয়েন্টটি আমি যেই জায়গার লোকেশনটি অ্যাড করতে চাচ্ছি সেই জায়গার উপরে রাখবো। লোকেশনটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপরে ওকেতে ক্লিক করব। তাহলে আমার গুগল ম্যাপের যে লোকেশন সেটি পারফেক্টলি সিলেক্টেড হয়ে যাবে। এখানে দেখুন অ্যাড্রেসটি দেখাচ্ছে। এইভাবে আপনি যে জায়গার লোকেশন দিবেন সেই জায়গার অ্যাড্রেসটিও এখানে দেখাবে। এরপরে দেখুন এখানে আরেকটি অপশন আছে লোকেটেড উইথিন। এইটা মানে হলো আপনি যে লোকেশনটি এখন ম্যাপে আপলোড করবেন বা করতেছেন সেই লোকেশনটি কোন লোকেশনের সাথে রয়েছে, বা সেই লোকেশনের আশেপাশে এমন কোনো লোকেশন কি গুগল ম্যাপে আপলোড করা আছে কিনা। যদি থাকে এখানে তাহলে সেই নামটি দিবেন। আমি এটা ব্ল্যাঙ্ক রাখবো, ফাঁকাই রাখবো, কোনো কিছু দিব না। এটা যদি ফাঁকা রাখেন তাহলেও কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ফাঁকা রাখারই চেষ্টা করবেন। এখন এখানে অ্যাড মোর ডিটেলস নামে একটি অপশন আছে, এই অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আরো দেখব কয়েকটি অপশন ওপেন হয়েছে। এর মধ্যে দেখুন আওয়ার্স হলো আপনার প্রতিষ্ঠানটি বা আপনার বাসাবাড়িটি কবে কবে বন্ধ থাকবে সেটার একটি শিডিউল। আপনার প্রতিষ্ঠানটি যদি কোনো স্কুল, কলেজ বা কোনো দোকান হয় বা শপ হয় তাহলে সেটি আপনি কোন কোন বারে ক্লোজ রাখবেন আর কোন কোন বারে ওপেন রাখবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমার লোকেশনটি যেহেতু মসজিদ তাই আমি এখান থেকে কোনো কিছুই সিলেক্ট করব না, কারণ আমি মসজিদ কোনোদিনই অফ রাখবো না। এরপরে নিচে একটি অপশন আছে দেখুন কন্ট্যাক্ট নাম্বার। আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আপনার এই লোকেশনের সাথে এখানে যুক্ত করে দিতে পারেন। তাহলে কি হবে, যারা আপনার লোকেশনটি ভিজিট করবে তারা সহজেই আপনার কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বড় বড় যেসব প্রতিষ্ঠান বা শপ আছে সেসব প্রতিষ্ঠানের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার গুগল ম্যাপেই পাওয়া যায়। তারপরে তার নিচে আরেকটি অপশন আছে ওয়েবসাইট। আপনি যে প্রতিষ্ঠানটির লোকেশন গুগল ম্যাপে আপলোড করতেছেন তার কোনো ওয়েবসাইট থেকে থাকলে আপনি এখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারবেন। এবং এর নিচে আরেকটি অপশন আছে দেখুন অ্যাবাউট সেকশনের মধ্যে আছে ওপেনিং ডেট, মানে আপনার এই প্রতিষ্ঠানটি কবে চালু করা হয়েছিল। আপনি যদি ওপেনিং ডেট
এই অপশনটিতে ক্লিক করেন তাহলে দেখুন এইরকম অপশন পাবেন। এখান থেকে আপনি চাইলে আই ডোন্ট নো অথবা নির্দিষ্ট সময় সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমি একটি মসজিদের লোকেশন অ্যাড করতে চাচ্ছি সেহেতু আমি এখানে এসব কোনো কিছুই দিব না। এখানে নিচে দেখুন একটি অপশন আছে প্লেস ফটোস। এইখানে এসে অ্যাড ফটোতে ক্লিক করব এবং আমার যে লোকেশন সেই লোকেশনের কিছু ফটো এখান থেকে আমি আপলোড করব। এখানে ফটো অ্যাড করার জন্য আমি এখান থেকে ফোল্ডারে ক্লিক করেছিলাম, তারপরে গ্যালারিতে ক্লিক করেছিলাম। এখন গ্যালারি থেকে 3টি ফটো সিলেক্ট করার পরে এখান থেকে এখন ডানে ক্লিক করব। তাহলেই এইভাবে আমার ফটোগুলো আপলোড অবস্থায় এখানে দেখাবে। এখনই আমার কাজ মোটামুটি শেষ। আমি আরেকবার চেক করে নিব আমার দেওয়া সকল ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা। এরপরে আমি এডিট ম্যাপ লোকেশন এই অপশানে ক্লিক করে আমার দেওয়া লোকেশনটি সঠিক আছে কিনা আমি আরেকবার চেক করে নিব। ওকে, সবকিছু ঠিক থাকলে এখন এখান থেকে সাবমিটে শুধু ক্লিক করব। তাহলে এই ম্যাপের লোকেশন অ্যাডের যে অ্যাপ্লিকেশন সেটি গুগলের কাছে সেন্ড করা হয়ে যাবে। অ্যাড করার পরে এখানে এইভাবে আপনারাও কিছু পয়েন্ট পাবেন। আমি যেহেতু অনেকগুলো লোকেশন অ্যাড করেছি এই কারণে আমি গুগল ম্যাপের লোকাল গাইড, আপনারাও চাইলে বেশি বেশি রিভিউ দিয়ে এবং লোকেশন অ্যাড করে গুগল ম্যাপের লোকাল গাইড হতে পারবেন। এখন আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি এখান থেকে এটা কেটে দিব। ওকে, এখন কথা হলো ভাই আমি যে লোকেশনটি অ্যাড করলাম এটা আমি কখন থেকে দেখতে পাবো? গুগল ম্যাপ কিন্তু সবার জন্য আলাদা আলাদা সময় নেয়। তবে গুগল ম্যাপ সর্বনিম্ন 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 7 দিনও সময় নিতে পারে। এই সর্বনিম্ন 24 ঘন্টা বা এই 7 দিন এই সময়ের মধ্যে আপনার প্লেসটি গুগল ম্যাপে সঠিকভাবে আপলোড হয়ে যাবে, যদি আপনার দেওয়া তথ্যগুলো সব সঠিক হয়। তবেই যখনই গুগল ম্যাপ আপনার লোকেশনটি পাবলিশ করবে তখন কিন্তু গুগল ম্যাপ আপনাকে একটি মেইল করে জানিয়ে দিবে আপনার অ্যাড করা প্লেসটি পাবলিশ করা হয়েছে। কিছুক্ষণ আগে গুগল ম্যাপ থেকে আমার কাছে একটি মেইল পাঠানো হয়েছে আমার অ্যাড করা লোকেশনটি গুগল ম্যাপে সঠিকভাবে আপলোড করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে। এখন আমি সেই মেইলটি আপনাদের দেখাবো। এর জন্য আমি জিমেইলে চলে আসলাম। আসার পরে দেখুন প্রথমে যে মেইলটি আছে সেটি আমি এখন এটি ওপেন করব। দেখুন এখানে লেখা আছে ইওর এডিট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তারপরে দেখুন নিচে এখানে লেখা আছে পাবলিশড। তার মানে আমার যুক্ত করা লোকেশনটি গুগল ম্যাপে সঠিকভাবে আপলোড হয়ে গেছে। এখন যেহেতু আপনার লোকেশনটি গুগল ম্যাপে আপলোড হয়ে গেছে, আপনি যদি গুগল ম্যাপ ওপেন করার পরে আপনার লোকেশনটি খুঁজে পেতে চান তাহলে কিন্তু সরাসরি আপনার লোকেশনটি আপনি দেখতে পাবেন না। এর জন্য গুগল ম্যাপটি ওপেন করে যে জায়গার লোকেশনটি আপনি অ্যাড করলেন বা যুক্ত করলেন সেই জায়গায় যেতে হবে এবং সেই জায়গার উপরে একটা ক্লিক করতে হবে। তাহলে আপনার পাবলিশ হওয়া লোকেশনের নামটি নিচে এইভাবে আপনাকে দেখাবে। দুঃখিত, আমি ভিডিওটি রেকর্ড করার আগেই আমি লোকেশনটি একবার দেখে নিয়েছি। এই কারণেই এখানে দেখুন রিসেন্টলি ভিউড এই অপশনটা দেখাচ্ছে। আপনারা যদি না দেখেন তাহলে আপনাদের এই অপশনটি দেখাবে না। ক্লিক করার পরে আপনি একটি কাজ দ্রুত করবেন, সেটি হলো রিভিউ দেওয়া। আপনি নিজেই আপনার লোকেশনটির জন্য একটি 5 স্টার রিভিউ দিবেন এবং একটি কমেন্টও করবেন। তাহলে কি হবে, আপনার যে লোকেশন সেই লোকেশনটি গুগলের কাছে সঠিক লোকেশন এবং জনপ্রিয় একটি লোকেশন হিসেবে গণ্য হবে। তাহলে আপনার লোকেশনটি খুব দ্রুত আপনি গুগল ম্যাপে দেখতে পাবেন বা সার্চ করলে পেয়ে যাবেন। এইভাবেই আপনি চাইলে যে কোনো জায়গার লোকেশন গুগল ম্যাপে খুব সহজে আপনি নিজেই আপলোড করতে পারবেন। এরপরেও যদি লোকেশন আপলোড নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে সেই সমস্যাটি লিখে দিবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। শেষ করার আগে আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি গুগল লোকাল গাইড এটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তাহলেই গুগলের লোকাল গাইড হওয়ার পরে, অর্থাৎ আপনি যদি বেশি বেশি লোকেশন অ্যাড করেন তাহলেই গুগল ম্যাপ আপনাকে গুগল ম্যাপে লোকাল গাইড হিসেবে নিয়ে নিবে এবং কিছু নির্দিষ্ট পরিমাণে গিফটও আপনার জন্য সেন্ড করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।